আমরা এখনই সকালে ব্রেকফাস্ট করেই বেরোবো। কি ব্রেকফাস্টে কি হবে বলে দে। রসগোল্লা। আরে বাহ, এই কাকি অবস্থা আছে। এবার আমরা সব বেরোবো। আজকে আমরা দ্বিতীয় দিন, তাই তো? আজকে দ্বিতীয় দিন কি কি ঘুরবো, ঘুরবো আর সব দেখাবো। আমাদের সঙ্গে থেকো, তাই না? আমাদের লেটেস্ট লুচি বেলা হচ্ছে না, বাবা কি দারুণ বেলা হচ্ছে। হ্যাঁ লুচিটা দেখাতে একটু ভালো করে, কি সুন্দর। আরে বাবা, এখন আমরা এখন জল খাবার চলছে। তোমার কি হচ্ছে? এই তো লুচি, হ্যাঁ আলুর দম। আচ্ছা, সবাই এখন জল খাবার খাচ্ছে। লুচি আলুর দম, আমি নলেন গুলের মিষ্টিটা খাচ্ছি। মিষ্টিটা এখন থাক, হ্যাঁ সবাই খাচ্ছে। এরকম টিফিনে জল খাবার চলছে এখনো। ওইদিকে চলছে, যে যেমনি পেরেছে বসে খাচ্ছে এখন। এই যে কাকিমাকেও দিচ্ছে, কাকিমা এখন খাবে ফুলকো ফুলকো লুচি। আরে এখন আমরা আমাদের গাড়ি ছাড়ছে, আমরা এখন রাতমোহনায় যাচ্ছি। এবারে আমরা সারাদিন আজকে ঘুরবো, বিভিন্ন পিকনিক স্পট, বিভিন্ন জায়গা দেখবো, যেগুলো দেখার জায়গা। আর রাতমোহনায় আমাদের আজকে পিকনিক হবে। তারপরে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, তারপরে ওখানে কি খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে, সবকিছুই। আর রবীন্দ্র একদম স্ট্যাচু হয়ে আছে। দেখো এটা হচ্ছে হর্তুকি গাছ, কত বড়। সেটা কি করাচ্ছ? ওই ওই দেখো কি সুন্দর সুন্দর হর্তুকি ভাব পড়ে রয়েছে না, কত হর্তুকি পড়ে রয়েছে। দেখো কুড়াচ্ছে পড়ে পড়ে, দেখো কত পড়ে রয়েছে, দেখো কুড়াচ্ছে। আচ্ছা সবাই খাচ্ছে সব দা। রে বাবা, এক পিস করে, হ্যাঁ নাকি আমাদের দেখাচ্ছে এক পিস? হ্যাঁ দেখ সব লম্বা দিয়ে খাচ্ছে। 4 পিস হয়েছে? ও আগে হয়ে গেছে, ওটা 5 পিস চলছে। যাক তাও ভালো। ঝর্ণায় জলটা পড়ছে, কি অসাধারণ লাগছে দেখতে। পাহাড়ের উপর থেকে অনবরত জলটা পড়ছে, ওই জলটা চলছে, দারুণ লাগছে। গণেশ যারা হিন্দি পড়তে পারে তারা পড়ে নাও। এই দেখো এই হলো রুক্মিণী মায়ের মন্দির। এই দেখো পুজো দিচ্ছে সবাই। এই দেখো একটা সোনার বাক্স, এই দিয়ে পুজো দিলে সামনে মেয়েরা। দেখো এই হলো নারকেল দিয়ে মানসিক করে, প্রচুর নারকেল বাবা, এখানে নাকি এটাই নিয়ম। বইরা দিল বেগুন আমার চলিতে, আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। দারুণ লাগছে, চারদিকে জঙ্গল জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা রাখি দিই। বলো দারুণ একটা জায়গা। এইবার রাস্তায় উঠছি, আমরা রাতমোহনা ছেড়ে এবার যাচ্ছি স্পট দেখতে। সেটা হলো সিদ্ধেশ্বরী মন্দির, পাহাড়ের উপরে। এবার বল কি বলছিস বল। দেখো আমরা এখন চলছি, রাস্তা কি বাবা, এটা পাহাড়ের উঁচু রাস্তা। সিদ্ধেশ্বর দ্বিতীয় স্পট, তাই তো? সিদ্ধেশ্বর মন্দির এইটা, এই যে পাহাড়, এরকম পাহাড়। এবার পাহাড়ের উপরে উঠবো, আমাদের সঙ্গে থাকো। এবার আমরা সঙ্গে থাকবো, তোমরাও দেখতে পারবে। কাকিমাকে দেখতে পাচ্ছ, লুকটা দেখো, ও দারুণ লাগছে। আর কাকু তো একদম হিরো। হ্যাঁ চলো এবার আমরা যাই, চলো চলো। বোতল নিয়ে উঠতে হচ্ছে, জলের বোতল সঙ্গে যে বোতল ভাবে, আর কি বোতল ভাববে। এখনো কুয়াশা কুয়াশা রয়েছে।
বাবা এই নিঃশ্বাস কমে আসছে। সত্যি গো, এই দেখো দেখাও, একটু ভিডিও করো, আমাদের অবস্থা খারাপ। হাই 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 করো না, ইয়ে করো। যাইবুর সঙ্গে নাচতে নাচতে যাই বাবা, এত সুন্দর গান। জেঠিমা কষ্ট হয়নি উঠতে? ও জেঠিমা উঠতে কষ্ট হয়নি? আমাদের দম শেষ হয়ে যাচ্ছে। আপনি কি সুন্দর। ঠিক নিয়ে যাবে বাবা। হ্যাঁ বাবা নিয়ে যাবে। বাবা নিয়ে যাবে। টিপ পরে নে। ঠাকুমা সেটা কি মন্দির? এটা সিদ্ধেশ্বর বাবা। সিদ্ধেশ্বর। অনেক কত বছর পুরনো এটা? এটা শিবলিঙ্গটা পুরনো, মন্দির পুরনো না। ও কত বছরের শিবলিঙ্গ? এটা হলো দাপর যুগ। দাপর যুগ। এটা এমনি হয়েছে অটোমেটিক? না, প্রতিষ্ঠিত ছিল বাইরে। ও ওখান থেকে এখানে এনেছে। মানে এই মন্দিরের দায়িত্বে আপনি এখন, তাই তো? হ্যাঁ, এখন দায়িত্বে আছে। হ্যাঁ আপনি পুজোটা আমি করি, নিত্য পূজা। আর তারপরে এমনি এখন উৎসব কবে হয়? শিবরাত্রি, শ্রাবণ মাস। ও এইসব শিব মানে শিবের যেসব উৎসবগুলো এখানে হয়, তাই না? হ্যাঁ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে পথের পাঁচালী রচনা করেছিলেন, ওরা লিখেছিলেন এই পাহাড়ে, ফুলডুঙরি পাহাড়ে। তাহলে এবার আমরা সবাই ওখানে যাবো, তাই তো? তোমরা আমাদের সঙ্গে থাকো। তোমরা আমাদের সঙ্গে থাকো। মুখটাই দিত অন্ধকার অন্ধকার লাগে। ফুলডুঙরি পাহাড়ে উঠছি। হ্যাঁ হ্যাঁ, যেখানে বিভূতিভূষণ পথের পিছনে সেই জায়গাটা দেখতে। তারপরে উঠে নি, তারপরে আবার উঠছি আর উঠছি। বলো সোমা, এইটা সেই জায়গা তো? কোভিডের জন্য তখন হ্যাঁ, এরা আমাদের গাইড বুঝিয়ে বুঝিয়ে বলছে। গাছ আছে, হ্যাঁ আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পলাশ গাছ আছে, মহুয়া গাছ আছে, হ্যাঁ। কোথাও কোথাও শাল গাছ বি লুকিয়ে আছে। ও তাই তো। আরে এইটা কি গাছ? এইটা হুম? এইটা হচ্ছে পুরা নাম বোঝা খুব মুশকিল, তবে একটা বলতার চাক এখানে আছে, দেখাইতে পারি। ওই যে কালুনি ড্যাম, সেখানে গিয়ে আবার তোমাদের দেখাবো কি দেখি নাকি, তাই তো? হ্যাঁ কত নিচে দেখো না, কত উপরে জলটা যাচ্ছে। তো নিচে আমরা অনেক উপরে। দেখো কালোডি ড্যাম এটা। এইগুলো দেখো তোমরা, নতুন নতুন জায়গায় explore করতে। হ্যাঁ এই সব আমরা যাচ্ছে দেখতে গালোডি ড্যাম, বুঝেছিস? সেটা বিশাল বড়, অনেকটা বড়, অনেকটা দূর, আমরা অনেক উপরে। জল নেই, বর্ষা হলে জল হবে। হ্যাঁ ড্যামে একদম জল নেই, শুকনো হয়ে গেছে। এটা বর্ষাকালে খুব সুন্দর লাগবে, হ্যাঁ, ভর্তি হয়ে যাবে। তাই আমরা এখন এরকম সব মাপ করাই আছে ড্যামে, কত জল উঠছে না উঠছে। দেখে গেলাম বর্ষার সময় আসলে তখন হ্যাঁ ভালো লাগবে। তোমরা বর্ষার সময় এসে দেখে যাবে, তাই তো? দেখো আমরা এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই দেখো, হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ে। প্রথম বিবাহ করেছিল গৌরী দেবীর সাথে, আর দ্বিতীয় বিবাহ রমা দেবীর সাথে। হ্যাঁ উনি কত ভালো ছেলে জানিস, 23 বছর পর বিয়ে করেছে রমা দেবীকে। আর আমাদের স্বামীগুলো বউ মরলে পরের দিনই বিয়ে করে, দূষণ দিন মিথ্যে মিথ্যে। বিয়ে গেছিল, হ্যাঁ ভ্রমণে গেছিল, ওখানে গিয়ে ওর পথের পাঁচালীটা মনে পড়েছে, লিখেছে ওখানে লিখেছে। এখানে প্রকাশিত হয় ওই সালে, ওটা ওখানে লিখেছিল পথের পাঁচালী। চলো 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 চলো। আর কি জানিস এখানকার ব্যাপারে? প্রথম লিখেছিল আর এটা সেদিন সেই শ্রী গৌরী দেবীর নামে এই যে স্কুল তৈরি করেছে, এটা পুকুর পাঠশালা পরিচালনায় গৌরী এরাই এই টাইম দেওয়া আছে। কত সুন্দর সুন্দর ছবি, অপুর সংসারে সেই বিভূতিভূষণ কাশফুল, গৌরী কুঞ্জ শেষ টুর শেষ, মানে ঘোরা শেষ। এখন আর অবস্থা খুব খারাপ, আমি আর কথা বলতে পারছি না। চলো ভিতরে। স্বামীজি ছোট জুম করে একটু এখন, দারুণ না শ্বেত পাথরের পুরো একদম শিলা। এটা স্বামী গিরিশানন্দ মহারাজের প্রতিষ্ঠিত, তাই না? এখানে
সুন্দর ফুল গাছ, দারুণ ফুল গাছগুলো। ফটো তুলতে দেবে না গোলাপ। দাঁড়া এক পাই এক